হারুন আসছে দাও নিয়ে, উনি দাও দাঁত দিতেছে আর বলতেছে তোদেরকে জবাই করবো। পরে সাদি করে বলতেছে যে গেটকুল ভিতরে ঢুক, কন্ট্রাক্টারে ফোন দিয়ে টাকা লাগবে 10,000 আমাদেরকে দিতে হবে। 7:30টার দিকে যখন বৃষ্টি নামছে, হঠাৎ করে বৃষ্টি নামার পরে ওনারা নিচে আসছে, নিচে এসে অনেক শিক্ষা ঢোকা শুরু করছে। শিক্ষা ঢোকা শুরু করলে আমি রাসেল ভাইকে বলছি ভাই চলেন তো নিচে দেখি কী হয়েছে। নিচে গেছি, যাওয়ার পরে দুইজন আসছে, দুইজন আসার পরে হারুনে আসছে দাউনিয়া, হারুন এবং সাদিকুর আসছে। আমি বলছি ভাই কেন কী হয়েছে আমাকে বলেন, আমি তো অনেকদিন ধরে না আছি, কী হয়েছে বলেন। আপনি কি কাজ করেন? আমি এখানে দেখাশোনা করি আর কি, ম্যানেজার সাইডের। পরে আমি বলছি ভাই কী হয়েছে বলেন, গেট খুল ভিতরে ঢুকে পরে বলবো, তোর ব্যক্তি বাইরে কেউ থাকতে পারবি না। আমি কি ভাই হয়েছে কি কম, আমি বলছি ভাই টাকা লাগবো, কন্ট্রাক্টারের সাথে কথা বলেন, আমরা তো এখানে কিছু নাই। সাবি দিয়ে গেট খুল, আমি বলছি সাবি আমার কাছে নাই, আমাদের যে লোক আছে উনি সাকাইতে গেছে দোকানে, সাবি নিয়ে চলে গেছে। তো গেট খুলবি নাহলে উপর দিয়ে উইটে তোদেরকে মারবো। পরে আমি কিছু চাবি নাই বলে আমি উপরে এসে বসি এবং প্রিন্সিপাল স্যারকে আমি জানাই। তাৎক্ষণিক জানানোর পরে ওনারা মানে কিছুক্ষণের ভিতরে 4-5 মিনিট পরে দোতলা বা গ্রিল বাই উপরে উঠে আমি সিঁড়ির দাঁড়িয়ে আসছিলাম, প্রথমে আমাকে আক্রমণ করার পরে আমার যে পাশে যে ভাই আছে ওনাকে রড দিয়া মারধর করে। রডও এখানে আছে, রড এখন আমরা সরাই নাই, যেভাবে আসছিল ওইভাবেই আছে। তোর কাছে কি আছে দে না দে। ওরা আমার বয়ে গেছে আসলে যে ভাই আমার 3,000 টাকা করে কি টাকা দিয়ে দিছিল, ওরা আমি অলরেডি 3,000 টাকা ও আমার তো ইয়া করে লিয়ে গেছে। 3,000 টাকা করে কি টাকা ইয়া করে লিয়ে গেছে। বাবু সিরে টাকা দেয় না, ডিম আনছি, ডিম আর ডাইল খাওয়াই সে করে বাবু সিরে আমার পুরো কি টাকা আমি প্রতিদিন ইয়ে করি। 3,000 টাকা আমাকে দিয়ে দিছে, সাদুগুলো 3,000। তাদের হাতে কি কি ছিল? তাদের হাতে দাওয়া বডি ছিল আর এই রড দেবে, প্রথম তো আমি বুঝছি যে কি লাগছে আমার লাইট আইছে, পরে রড লইছে, রড লিয়ে বাইরে আইছে। ওরা নিচতলা থেকে কতজন রড আহত নিয়ে হয়েছেন? আমাদের যে আমরা দুই ভাই। আমি মোহাম্মদ রনি ভুইয়া, সভাপতি বিদ্যালয় জাকির মাদ্রাসা। গতকাল রাত আনুমানিক 7:30 দিকে আমার প্রিন্সিপালের মোবাইল থেকে আমার মোবাইলে ফোন আসে, আমার মাদ্রাসায় নাকি চাঁদাবাজি হচ্ছে। তারপর আমি এলাকার লোক সমাগম নিয়ে মাদ্রাসার মাঝে আসি, আইসা দেখি হারুন সাদিকুরে আমি পাইছি না স্পটে, হারুনরে পাইলাম, হারুনের হাতে দা। ওরা মাদ্রাসার লেবারের মারধর করলো, তখন লেবারকে আমরা সাথে করে নিয়ে, লেবারের হাত ভেঙে দিছে, লেবারকে আমরা সাথে করে নিয়ে শাহবাজপুর হসপিটাল গেলাম। শাহবাজপুর হসপিটাল থেকে বলতেছে যে ওরা এখানে রাখা যাবে না, ওর অবস্থা অনেক গুরুতর, আপনারা পুঙ্গু হসপিটালে নিয়ে যান। তারপর শাহবাজপুর থেকে তাকে রেফার করে দিল, রেফার করে দেওয়ার পর আমরা পুঙ্গু হসপিটাল গেলাম। পুঙ্গু হসপিটাল থেকে তারা রাত্রের আনুমানিক সকাল 5টার দিকে ওরে এলাকা নিয়ে আসছি মাদ্রাসার মধ্যে। প্রায় এই মাদ্রাসার এই বাউন্ডারি নিয়ে এই লোক ওই লোক মানে বিভিন্ন গ্রুপের লোক এসে চাঁদাবাজি করার চেষ্টা করে, এই পর্যন্ত ঠেকায় রাখছি। বাট গতকালকে আমরা অন দ্য স্পটে আসতে একটু লেট হয়, তাদেরকে ধরতে পারি। আর্মি ক্যাম্পে গতকালকে আমরা গিয়েছি, আমি আমার প্রিন্সিপাল প্লাস অভিভাবক সদস্য আছে মুজিবুর রহমান, ওনাকে নিয়ে আমরা আর্মি ক্যাম্পে গিয়েছি। আর্মি ক্যাম্পে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি, তারা সাদিকুর প্লাস এই রেহানুদ্দি অগ ইন্ধনে ওরা এই চাঁদাবাজি মানে ফারুকের আপন বাগিনা সাদিকুর ফারুক ইন্ধনে এই চাঁদাবাজিটা কালকে গঠিত হয়েছে। এর ভিতরে প্রথম আসার পরে বিভিন্ন বাধার পরে এটা বন্ধ হয়ে যায়। তারপরে আমরা আবার নারায়ণগঞ্জে যোগাযোগ করে এই কাজটা আনি। তো আনার পরে বিভিন্ন মানুষের হুমকি চলতে থাকে। এটা অনেকে সাদা চায়, এসে বলে যে কাজ করতে হলে আমাদের কিছু টাকা দিতে হবে। তো যাই হোক এগুলি আমরা মেডিকেল করে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। তো গতকালকে এই সন্ধ্যা 7:30টার দিকে আমার কাছে একটি ফোন আসে, লেবারেরা বলে যে আমাদেরকে আমরা দোতলায় আসছি, আমাদের কাছে টাকা আছে এবং গেট খুলতে বলে। তারা গেট না খোলার কারণে ওয়াল টপকাইয়া উপরে উঠে যারা কাজ করে তাদেরকে 3জনকে আহত করে, একজনকে মারাত্মক আহত করে। তাকে আমরা চিকিৎসার জন্য শাহবাজপুর মেডিকেলে নিয়ে যাই। ওখান থেকে তারা রেফার করে পঙ্গুতে পাঠায়, ওখানে রাত্রে আবার পঙ্গুতে নিয়ে যায়। কিছু অনেক দিন ধরে এখন মাদ্রাসার মধ্যে দুই পক্ষের কমিটি লড়াই হইতেছে। এই ব্যাপারে আমরা অনেক রিকোয়েস্ট করছি, তোমরা মিলে যাও, মাদ্রাসার কাজটা যাতে সুন্দর হয়। তো আমার ছেলের যে বিষয়টা, যে রাস্তা মাদ্রাসার পশ্চিম সাইডে একটা রাস্তা ঢুকছে, হেরা করছে 3 ফুট দিব, হেরা করছে 4 ফুট দিতে হইব। এই রাস্তা লয়ে একটু বিতর্ক হওয়ার পরে মিস্ত্রিরা এখন কাছে আমার ছেলে আসছে, আইসা বলছে ভাই আমরা রাস্তাটা একটু পাস করে দেন। পাস করে দেওয়ার পরে এরা পাস করে দিত না, এলে দুনো পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে পরে ওই এক কোন পক্ষে রড লইছে না লইছে আমি সঠিক জানি না। লওয়ার পরে
আমি যতটুকু শুনছি এরা রটলে আতাহাতি করতে গিয়া হয়তো ওনার হাতে লাগছে, এতটুকুই আমি জানি। না আমার ছেলে চাঁদাবাজি করবো কেন, আমার ছেলে ব্যবসা করে ভাত খায়, কাম করে ভাত খায়, ইয়ার অতিরিক্ত কোনো কিছু না। আপনারা এলাকায় যাই না দেখেন, আমরা কোনো চাঁদাবাজি, আমি স্যানিটারি ব্যবসা করি, বাথরুমে চাক বিক্রি করে খাই, আমার আরেক ছেলে মেট্রোরেলের ভিতরে কাজ করে। হ্যাঁ, এই ছাড়া আমরা অন্য কোনো চাঁদাবাজি মামলা হামলা কোনো কিছুর মধ্যে আমরা জীবনে যাই নাই, আমরা অদর ভবিষ্যৎ যাবো বলে এরকম আশা নাই।